স্বাগত একবার খাতুনগঞ্জ থেকে বলছি। আজ আমরা আলোচনা করছি পোল্ট্রি খাত নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন পোল্ট্রি শিল্প সমন্বয় কমিটির আহ্বায়ক মশিউর রহমান এবং নীল সাগর গ্রুপের চেয়ারম্যান আহসান হাবিব। জনাব আহসান হাবিব এবং জনাব রহমান, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব হাবিব, আপনাকে জানতে চাচ্ছি যে আমরা বলছিলাম ঋতুতে যাওয়ার আগে যে ফুড সেফটির কথা বলছিলাম, যে কি করে সেফ পোল্ট্রি আমরা পেতে পারি। পোল্ট্রি ফিড তো আছে, এবং এই নিশ্চিত করতে আপনারা আসলে কতটা নিশ্চয়তা দিচ্ছেন এবং কীভাবে এই সেফটি নিশ্চয়তা দিচ্ছেন যে সাধারণ গ্রাহক যখন একটি মুরগি কিনবে সেটা সেফলি তাকে রেইজ করা হয়েছে, সেই নিশ্চয়তা আসলে কীভাবে দেবেন? ধন্যবাদ। আসলে ঘটনা হচ্ছে যে এই সেক্টরটা এত সংবেদনশীল একটা সেক্টর, এবং মশিউর ভাই যে কথাটা বললেন যে আমাদেরকে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোর সাথে কিন্তু ফাইট করতে হয়, এবং এই সেক্টরে এটা হচ্ছে এমন একটা সেক্টর যে এখানে ফাঁকির কোনো সুযোগ নাই। যে খামারিটা, আমরা জানি যে এই সেক্টরে 28 দিনের একটা সমস্যা আছে। আমি যখন বাজারে কিনতে যাবো একজন ক্রেতা হিসাবে, আমি যে মুরগিটা কিনবো সেই মুরগিটা যে সেফলি রেইজ করা হয়েছে কিনা সেটা আমি কীভাবে বুঝবো? সেফলি রেইজ করা হয়েছে, কারণ আসলে এখানে অন্য কোনো কিছুর আসলে ওইভাবে কোনো সুযোগ নাই। আপনি যদি দেখেন যে 28 দিনে একটি মুরগির গ্রোথ আসবে 1.5 কেজি, এটা হচ্ছে 28 থেকে 30 দিনে। হ্যাঁ, যদি এটা মনে করেন যে অন্য কিছু করা হয় তাহলে কিন্তু নির্দিষ্ট সময়ে ওই গ্রোথগুলো কিন্তু কখনোই আপনার আসবে না। না, সেখানে একটু কম বেশি হতে পারে, সেটা আমার পক্ষে সাধারণ মানুষের বোঝা সম্ভব না। আমি বলছি যে এমন কোনো নিশ্চয়তা আপনারা বা যারা উৎপাদক তারা দিতে পারেন কিনা, এমন আমি সেটাই বলতে চাচ্ছি যে আমি তো জানি না সেই মুরগি কী ধরনের খাবার খাওয়ানো হয়েছে, সে সেফ ফুড তাকে দেওয়া হয়েছে কিনা আমি জানি না, সেইটা আসলে বোঝার ব্যবস্থা কি? এটা অবশ্যই বোঝার ব্যবস্থা আছে, কারণ আমরা আগে যারা নাকি খাদ্য তৈরি করতাম, খাদ্য থেকে আসি, হাতে মিক্সড খাদ্য করতাম। আমাদের দেশে এখন প্রতিদিন এমন প্রায় 8-10টা ফিড মিল আছে যে একদিনে 1000 টন ফিড বানায়। আচ্ছা, এই একদিনে 1000 টন ফিড যে বানায় তার পক্ষে হাতে বানানো বা ম্যানুয়াল বা চিন্তা ভাবনা করে সম্ভব না। 100% কম্পিউটারাইজ একটা ফর্মুলেশন দেওয়া আছে, ডোজিং বিং দেওয়া আছে, অটোমেটিক ভাবে ডোজিং স্ক্রিনিং হয়ে ক্লিনিং হয়ে গ্রেনগুলো আসে। গ্রেনগুলো রিসিভ করার সময় প্রত্যেকটা ফ্যাক্টরিতে ল্যাব আছে, গুণগত মান রেখে করা হয়। এখানে একটা কম্পিটিশন যে কার ফিড খেয়ে ভালো এফসিআর আসবে, সেটা ফিড কোম্পানির মধ্যে কোম্পানির যদি গুণগত মান ঠিক না থাকে তাহলে হবে না। এর গুণগত মানের কিন্তু রেশিও এটা ফলশ্রুতিতে মাংসে আসে এবং ডিমে আসে, কারণ আমার ডিমটাও ভালো হইতে হবে, মাংসটা ভালো হইতে হবে। সো আমরা নিশ্চিত করে বলতে চাই যে আমাদের যে ডিজাইনটা এখন এই দেশে চলে আসছে 90s এর পর থেকে, এই সেক্টরটা কিন্তু 15 থেকে 18% গ্রোথ এই জায়গায় আসছে। সারা দেশকে আমরা আগে যে জায়গায় নাকি 1000 মুরগি পেতে হলে আমরা 6 মাস ওয়েট করতে হতো আজকে থেকে 20 বছর আগে, আর এখন আমরা প্রায় 1,10,00,000 বাচ্চা উৎপন্ন করি প্রতি সপ্তাহে, এবং এইগুলাকে খাদ্য দেওয়ার জন্য 25 লক্ষ টন ফিড তৈরি করি প্রতি বছরে। আমরা যারা নাকি এতগুলা ফিড তৈরি করি তাদের পক্ষে কোনোভাবেই বিকল্প চিন্তা করার কোনো ব্যবস্থা নাই। এখন রাস্তায় কর্নারে বসে কেউ 5 কেজি কিছু বিক্রি করলো, তার সাথে আপনি ইন্ডাস্ট্রির সাথে চিন্তা করার কোনো যৌক্তিকতাই নাই। এই ব্র্যান্ড ভ্যালু কি আমরা আমাদের ব্র্যান্ড ভ্যালু আমরা ব্র্যান্ড তৈরি করতে পেরেছি? আমরা মনে করি ব্র্যান্ড আমাদের হয়ে গেছে, এবং আপনারা খুব মার্কেটে গেলেই দেখবেন যে গত 1 বছরে ডেভেলপমেন্টটা এই পোল্ট্রি সেক্টর এত বেশি। এখন আমরা অলরেডি এক্সপোর্ট করার চিন্তা শুরু করেছি। আমাদের এখন দেশে যেরকম আগে নাগেট ইম্পোর্ট হতো, সসেস ইম্পোর্ট, এগুলো কিন্তু এখন সব দেশি কোম্পানিগুলো তৈরি করছে। এই যে স্টেপটা, এই স্টেপটাতে বলে দিচ্ছে যে আমাদের বিহাইন্ডে যারা কাজ করছি আমরা, আমাদের কত হাইজেনিক ভাবে আমরা একটা খাদ্য তৈরি করছি। আচ্ছা, একটা ফার্মে ঢুকতে গেলে আমাকে 5 বার শাওয়ার করতে হয়। তো আপনাদের কোনো ফার্মাসিউটিক্যালে ঢুকতে গেলে দেখবেন আপনার অ্যাপ্রন পরে চলে যাচ্ছেন, আর আমাদের এখানে অ্যাপ্রন পরে না, 5 বার 5টা ড্রেস চেঞ্জ করে 5 বার শাওয়ার করে তারপরে আমরা এখানে যেতে চাই। যে নাকি এতটুকু সেফটি মেজারমেন্ট নিচ্ছি, যার জন্য উনি বলেছিল এটা আমরা সায়েন্স বলি। আচ্ছা, যে এতগুলো সেফটি মেজারমেন্ট নিচ্ছে সেখানে তো বিকল্প কোনো চিন্তা যদি কেউ করে থাকি, সে ওই 5 কেজি 5টা মুরগি পালার 10টা মুরগি পালার ফার্ম হইতে পারে। আমাদের এমনও কোম্পানি আছে যে একদিনে 10 লক্ষ ডিম দিচ্ছে, তার পক্ষে কি সম্ভব কোনো কিছু করা? না, সেটা সম্ভব নয়। কাজে অবশ্যই এটা একটা ব্র্যান্ডের জায়গায় চলে আসছে, এবং খুব শীঘ্রই দেখবেন এবং দেখছেন এখনই যে এই সেক্টরটা যা দিচ্ছে একদম হাইজেনিক, এবং এর মধ্যে ধন্যবাদ জনাব রহমান। আমি জনাব ভাবি আপনাকে জানতে চাচ্ছি যে আপনারা বলছিলেন যে বাংলাদেশি আপনারা যারা ব্যবসা করছেন, দেশি ব্যবসায়ী করছেন, তারা বিদেশি কোম্পানির সাথে প্রতিযোগিতা করছেন, এবং আপনারা বলছেন অসম প্রতিযোগিতার কথা বলছেন। বিদেশি ইনভেস্টমেন্ট বাংলাদেশের কোনো ক্ষেত্রেই সব ব্যবসাতেই আছে, এখানেও নতুন কিছু নয়।
আপনি কেন তাহলে এটা অসুবিধার কথা বলছেন? আপনি শুধু একটা আপনি বলেছেন যে আপনি সুদের কথা বলছেন, যে কোনো কোম্পানি যখন তার দেশে ইনভেস্ট করতে আসে, সে কোথা থেকে ইনভেস্ট, মানে সে কিন্তু তার ভাবেই পয়সা ইনভেস্ট করে, তারা বাংলাদেশি ব্যাংক থেকে কিন্তু লোনটা নেয় না। সেক্ষেত্রে কি সমস্যা আসলে কোথায়? এবং বিদেশি যদি কোম্পানিও থাকে তাহলে কি প্রতিযোগিতাটা আরো ভালো হবে না? আমরা কি সাধারণ গ্রাহক হিসাবে পণ্যের মান আরো নিশ্চিত হবে, এটাই তো আমরা আশা করি। না, এখানে একটা বিষয় দেখেন, যখন বিদেশি কোম্পানিগুলো যখন আপনার এই দেশে ইনভেস্ট আনছে, আপনি জানেন পৃথিবীর কোথাও কিন্তু ডবল ডিজিটের ইন্টারেস্ট নাই। সেটা তো সব ক্ষেত্রে প্রযোজ্য। আমি বলছি শুধু বাংলাদেশের পোল্ট্রি কেন, সব ব্যবসায়ীদের জন্য একই অবস্থা, নতুন কিছু নয় এটা। না, অন্যান্য সেক্টরে তো আমরা দেখতেছি যে তারা আপনার যে ইয়েটা করতেছে জয়েন্টলি, আর এখানে যদি আপনি ওপেন করে দেন, পুরোপুরি ইনভেস্টমেন্টও আছে না, এখানে আপনি দেখেন বিদেশি কোম্পানিগুলো আমাদের যেমন আমরা যখন ব্যাংক ইনভেস্টমেন্ট নিচ্ছি আমরা গ্রেস পিরিয়ড পাচ্ছি 6 মাস। আচ্ছা, বিদেশি কোম্পানিগুলো যেখানে গ্রেস পিরিয়ড পাচ্ছে 5 বছর 10 বছর। ধন্যবাদ জনাব হাবিব। জনাব রহমান, আমাদের সময় হাতে বেশি নেই। আদার দেন ইন্টারেস্ট, আর কি কারণে আপনারা অসম প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছেন বলে মনে হয় আপনার কাছে? একটা কোম্পানি যখন তারা 100 বছর পুরনো কোম্পানি, তার টেকনোলজি ওয়াইজ তারা যতটা ডেভেলপমেন্ট, তার মার্কেটিং ওয়াইজ যতটা ডেভেলপমেন্ট, তাদের সাথে আমাদের ফাইট দিতে হয়। আর আমরা তো ফাইট করতে রাজি আছি, সেটাই। কিন্তু কথা হচ্ছে যে অসামঞ্জস্য এই জন্য যে সে একটা তো ইকোনমিক্যাল ব্যাপার। আমার মনে হয় বাইরের থেকে যদি কেউ আসে তারা সেটাই করা উচিত, ওয়েলকাম অবশ্যই করা উচিত, সেইটাই করা উচিত যেটা আমরা পারি না। আমাদের এটা খামারের কাজ, এটা আমাদের দেশকে আমরা নিজেরাই এই জায়গায় নিয়ে আসছি। আমরা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ এই দেশকে মুরগির মাংস এবং ডিম দিতে। যেই জায়গায় এই দেশে মুরগির মাংস ডিম ছিলই না, সেই জায়গায় কিন্তু সব ঠিক আছে, কিন্তু বিদেশি ইনভেস্টমেন্ট আমি ডিসকারেজ করতে পারি না। আমি আহ্বান জানাচ্ছি, হ্যাঁ করেন, আমরা রাজি আছি। তাদের সাথে টিকে থাকতে হলে যেটা কি করতে হবে, আমাদের নতুন ব্র্যান্ড তৈরি করতে হবে, আমাদের পণ্যের গুণগত মান নিশ্চিত করতে হবে, তাহলেই কিন্তু আসলে টিকতে পারবে। আমরা এখন যতগুলো দিয়ে কিন্তু সম্ভব নয়। এখন যতগুলো কোম্পানি বাইরে থেকে এসেছে তারা ওয়ার্ল্ড লিডার কোম্পানি, যে 2-3টা কোম্পানি, আমরা কিন্তু তার সাথে তাল মিলিয়ে তাদের থেকে কম সেটা অবশ্যই হাইজিনিক মেনটেন না করে করছি না, আমরা তাদের সাথে তাল মিলিয়েই করছি এবং কোনো অংশে তাদের চেয়ে ভালো করছি আমরা, না হলে আমরা টিকে থাকতে পারতাম না। সেটাই, আমরা তাদেরকে ওয়েলকাম করি, কিন্তু আমাদের সাথে তাদের সামঞ্জস্যতা নিয়ে আসা উচিত। সেটা কোথায়? আপনি যেটা নিতেই চাচ্ছেন না, আমরা এটা নিতে চাচ্ছি। ফাইন্যান্সিয়াল আপনি যদি শুরুতেই আমাকে 15% ডিফারেন্সটা করে দেন, আমাকে তো আমি জানি না ওটা অন্য বিদেশি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একই কিনা, প্রযোজক কিনা, তাহলে এটার ক্ষেত্রে হয়তো আলাদা কেন হবে সেটা প্রশ্ন। এটা আমরা সরকারের সাথে অনেকবার ভাববেন, সেটা হয়তো আমরা ভাবতে হবে, তাকে জব দিতে মধ্যে আনতেই হবে। জনাব রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব হাসান হাবিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময় স্বল্প শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে নিয়ে আপনার সাথে আমরা আবার কথা বলবো। থ্যাংক ইউ, ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাদ্যগঞ্জ থেকে মতো ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।